हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই। দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে বিহার স্টেট এক্সামের যারা ফর্ম ফিল আপ করেছো নবম দশম এবং একাদশ দ্বাদশের তোমরা কোন পদ্ধতিতে প্রিপারেশন নিলে বেস্ট প্রিপারেশন হবে এবং তোমাদের যে 50% নাম্বার সেই নাম্বারও প্রত্যেকেই পাবে এবং বিহার যে স্টেট এক্সাম সকলেই কোয়ালিফাই করতে পারবে। এবং সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলবো যে কোন পদ্ধতিতে তোমাদের প্রিপারেশন নেওয়া প্রয়োজন এবং আমি তোমাদের কোন পদ্ধতিতে যে গাইড করে থাকছি এই দুটো দিকেই আমি আজকের এই ভিডিওতে জানাবো। ওকে, তো দেখে নাও তোমাদের যে এখানে সিলেবাস আছে। প্রথমে যদি আমরা চলে যাই এই সিলেবাসে, আর তার আগে একটু জানিয়ে দিই, তো সেই সঙ্গে বলে দিই যে 7ই জানুয়ারি ওকে তোমাদের লাস্ট ডেট বিহার স্টেটের ফর্ম ফিল আপের। তাই সকলেই কিন্তু দ্রুত ফর্মটি ফিল আপ করে নিও, দ্রুত দুপুরের আগে ফিল আপ করে নিও। তাহলে দেখো এই যে বিহার স্টেট এক্সাম, এই স্টেট এক্সামে তোমাদের যে বাংলা সিলেবাস আছে এখানে দেখে নাও প্রত্যেকটা ইউনিট জুড়েই অনেকগুলো টেক্সট আছে। দেখো এতগুলো টেক্সট, এতগুলো উপন্যাস কিন্তু তোমাদের পুরোপুরি যে টেক্সট খুঁটিয়ে পড়া সম্ভব হবে না। তো দেখো যেগুলো তোমাদের সম্ভব, ধরে নাও আমি তোমাদের পড়াচ্ছি যে এই টপিকগুলোর উপর আমি কিভাবে তোমাদের প্র্যাকটিস করাই সেটাও আমি দেখাবো। দেখো এখানে তোমাদের টোটাল আছে যে 15টি ইউনিট, তার মধ্যে এখানে 10 এবং 11 ইউনিট মিসিং আছে, অর্থাৎ দুটো ইউনিট বাদ দিলে আমরা টোটাল 13টি ইউনিট পাচ্ছি। তো এই 13টি ইউনিট তোমাদের ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকেই কিন্তু কমপ্লিট করতে হবে। সঙ্গে সঙ্গে যে টিচিং স্কিলের পেপারটি আছে এই পেপারটিও কিন্তু আমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যেখানে 50 নাম্বার তোমাদের আছে। তো এই দুটো যে সাবজেক্ট প্লাস টিচিং স্কিল কিভাবে প্রিপারেশন নেবে, দেখো প্রথম কথা হচ্ছে আমি তোমাদের যে ক্লাস নেব বাংলার, ওকে, যে বাংলার আমি ক্লাসগুলো নিচ্ছি সেই বেঙ্গলি ক্লাসের মধ্যে কিন্তু আমি তোমাদের টিচিং স্কিলটাও করিয়ে দেব। ওকে, তাই যারা দ্বিধায় রয়েছো যে স্যার করাবে কি করাবে না, তো তাদের আমি বলে দিলাম যে টিচিং স্কিলেরও তোমরা সমস্ত নোটস সমস্ত কিছু পেয়ে যাবে। এরপর ধরে নাও তোমাদের এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলো দেখো যে তোমরা এত বই কিভাবে কিনতে পারবে, এগুলো তো সম্ভব নয় এত বই কেনা। তো তার জন্য আমি তোমাদের কিন্তু প্রত্যেকটারে পিডিএফ প্রোভাইড করব। যেমন ধরে নাও আমি তোমাদের যদি একটা পিডিএফ দেখাই যে অতিথি, চলো অতিথির পিডিএফ দেখাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমি তোমাদের কিভাবে প্র্যাকটিস করাই সেটাও দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো আমি যখন তোমাদের ক্লাসটা নিই এইভাবে যে অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর, তো এই যে গল্পটি সম্পর্কে মনে রাখবে এখানে টোটাল 6টি পরিচ্ছেদ আছে। তো এই গল্পটি আমি তোমাদের পড়ানোর পাশাপাশি কি করি যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি ক্লাসে ডিসকাস করে দিই। যেমন দেখো এখানে আছে যে কাঠালিয়রের জমিদার মতিলাল বাবুর, এখানে প্রথমেই প্রসঙ্গ পাচ্ছি আমরা। তো এই মতিলাল বাবু যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন এক ব্রাহ্মণ বালককে দেখেছিলেন। সেই ব্রাহ্মণ বালক যার বয়স ছিল 15-16 বছর। সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের পড়িয়ে থাকি যে ব্রাহ্মণ বালক কোথায় নামবে, নন্দীগায়ে। অর্থাৎ এই যে গল্পটি, এই গল্পটি তোমাদের যা কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে আমি সমস্ত কিছু কিন্তু তোমাদের একবার যে পুরোপুরি টেক্সট ওয়াইজ কিন্তু তোমাদের আলোচনা করে দিই, সঙ্গে সঙ্গে তোমাদের এই রকম প্র্যাকটিস সেটও করিয়ে থাকি, যাতে করে তোমাদের কোথাও না অসুবিধা থাকে। যে ধরে নাও অতিথি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অতিথি গল্পটি যে ভাদ্র কার্তিক সংখ্যায় কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল, অতিথি গল্পের পরিচ্ছেদ সংখ্যা 6টি, কাঠালিয়রের জমিদার কে হলেন, ব্রাহ্মণ বালকের বয়স কত। এইভাবে কিন্তু তোমাদের আমি যে প্রতিটি টপিক সিলেবাসের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের এই ধরনের আমি কিন্তু নোট প্রোভাইড করছি ক্লাসরুমে। তাই যারা প্রিপারেশন নিতে চাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কেউ কোনো রূপ কল করবে না, কল অ্যাটেন্ড করা হয় না। এরপরে দেখে নাও তোমাদের যে প্রবন্ধগুলো আছে, এই প্রবন্ধগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে ধরো একটা প্রবন্ধ, ধরো আমি তোমাদের বিড়াল প্রবন্ধটা পড়াচ্ছি, সেটা আমি আলোচনা করে দিচ্ছি এখনই। তাছাড়া তোমাদের যে ছন্দ অলঙ্কার আছে, এই ছন্দ অলঙ্কারগুলো খুব সহজ
ভালোভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাস দেওয়া হবে, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেট দেওয়া হবে। প্রত্যেকটা মধ্যযুগের যে কয়েকটি টপিক আছে এগুলোর উপর পুরোপুরি তোমাদের পিডিএফ প্রোভাইড করা হয়েছে। পিডিএফটি একবার দেখে নিতে পারো। এই যে মাধুগরীর পিডিএফ, এখানে তোমাদের চণ্ডীদাসের কোন কোন পদগুলো আছে। তো যারা এডমিশন হতে যাও শুধুমাত্র আমি বলবো হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। তো তাছাড়া তোমরা এইভাবে নোটসগুলো প্রত্যেকেই জোগাড় করে নিয়ে প্রিপারেশন নিতে পারো নিজেরাই বাড়িতেই। যে এখানে দেখো চণ্ডীদাসের যে পদ আছে, ঠিক আছে, এই পদটি দেওয়ার পাশাপাশি তোমাদের আমি তোমাদের কি আছে ভাবোল্লাসের বিদ্যাপতির এই পদে সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস সেট দিয়ে প্র্যাকটিসও করিয়ে দেব। দেখো বঙ্কিমের যে প্রবন্ধগুলো আছে সেগুলো তো কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। তাহলে প্রথম যে তোমাদের সিলেবাসে আছে বিহার স্টেট এক্সামের, সেটা হচ্ছে বিড়াল। তো দেখো এই যে বিড়াল প্রবন্ধটি, এই বিড়াল প্রবন্ধটি যদি আমরা দেখি, এটা এক ধরনের বলতে পারো যে হাস্যরসাত্মক, ঠিক আছে, গল্পের মতো একটি প্রবন্ধ। তো এখানে দেখো কি আছে, যে সমাজের আমরা পাবো কি, যে প্রভাবশালী ধনী ব্যক্তিদের দ্বারা অবহেলিত দরিদ্র শ্রেণীর মানুষদের যে কীরূপ যে সামাজিক যে চিত্রটি সেটা কিন্তু এখানে আছে। যে প্রভাবশালী যে সমস্ত ধনী ব্যক্তি তারা কিভাবে গরিবদের উপর বা দরিদ্র শ্রেণীর মানুষদের উপর কিভাবে কেমন ব্যবহার করে, সমস্ত কিছু কিন্তু এখানে আছে। তো আমরা যদি দেখি এই পুরোপুরি প্রবন্ধটাতে কি পাবো বলো তো, যে সমাজের উঁচু শ্রেণীর মানুষরা কি করে প্রচুর ধনসম্পদ নিয়ে রাখে, কিন্তু দরিদ্র শ্রেণীর মানুষদের কিচ্ছু দেয়নি। তো যখন দেয় না কোনো কিছু, তখন দরিদ্র শ্রেণীর মানুষরা চুরি করতে বাধ্য হয়, নানা রকম চৌর্যবৃত্তি অবলম্বন করতে বাধ্য হয়। এইখানে কিন্তু সেই দরিদ্র শ্রেণীর অবহেলিত দরিদ্র শ্রেণীর প্রতিনিধি হিসেবে বিড়ালটি কিন্তু এখানে কমলাকান্তের কি করবে, দুধ চুরি করবে। তো এটাই তোমাদের কিন্তু এই যে প্রবন্ধ, এই প্রবন্ধের মূল যে বিষয়বস্তু, মূলত সমাজের যে ধনী প্রভাবশালী ব্যক্তির কাছে এক অবহেলিত দরিদ্র শ্রেণীর মানুষের যে ক্ষুধার্ততার যে প্রকাশ, এই তোমরা প্রবন্ধে পাবে। যে ক্ষুধার্ত হয়ে থাকলে মানুষ কেমন আচরণ করতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা এই বিড়াল প্রবন্ধে পাবো। তাহলে দেখো এই বিড়াল প্রবন্ধ সম্পর্কে আমি তোমাদের পুরোপুরি ক্লাসে যেমন আলোচনা করব, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা এসএকিউ আকারের নোটস দেওয়া হবে, দেখে নাও। এরকম তোমাদের একটা নোটসও দেওয়া হবে, যে কমলাকান্ত দপ্তরের ত্রয়োদশ সংখ্যা হলো বিড়াল প্রবন্ধটি। বঙ্গদর্শন পত্রিকায় 1281 সালের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। কমলাকান্ত ভাবছিল যে তিনি যদি নেপোলিয়ন হতেন, ওয়াটারলু যুদ্ধে জয়ী হতে পারতেন। এমন সময় একটা শব্দ, যেটা মেয় বিড়ালের শব্দ, ইত্যাদি ইত্যাদি কথা আছে। এই যে তোমাদের এইভাবে তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করা হবে, যাতে তোমরা এই নোটসটাও যদি তোমরা পড়ো, এই সামান্য যদি নোটসটাও পড়ো, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে বিড়াল প্রবন্ধ সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা চলে আসবে এবং তোমাদের কিন্তু কোথাও কোনো অসুবিধা হবে না। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো, এই প্রত্যেকটি জোগাড় করো, ঠিক আছে, বই জোগাড় করো বা নোটস জোগাড় করে প্রত্যেককে কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই পড়তে হবে। প্রত্যেকটা রচনা লাইন বাই লাইন পড়তে হবে। আর যারা গাইড নিতে চাও, ওকে, বিশ্ব স্যারের কাছে অর্থাৎ আমার কাছে, তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, কারণ কল ধরা হয় না কোনো মতেই। তোমাদের সিলেবাসে যা কিছু টপিক আছে এই 2 মাসের মধ্যে সমস্ত কিছু A to Z তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে। সমস্ত কিছু সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, ওকে। যারা যুক্ত হতে চাও প্রত্যেকেই এই ব্যাচে যুক্ত হতে পারো, হাতে সময় নেই, ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো তোমরা চটফট যুক্ত হয়ে যাও। এই যে 13টা ইউনিট যা আছে তোমাদের A to Z প্রত্যেকটা টপিকের উপর তোমরা নোটস পেয়ে যাবে, কোনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক আলোচনা হবে। তো এই ছিল ভিডিও, ওকে। প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ সো মাচ।